আমি আপনাদের বলেছিলাম যে পেটের পাথর বা কিডনি স্টোন বা পেটের মধ্যে যে স্টোন হয়, সেই স্টোন আপনারা কিভাবে ঠিক করবেন, সেই জন্য আজকে কিন্তু এই কলা বাগানে আসা। ঠিক আছে। আর এই কলা বাগানে আমি কিন্তু কালকে সেই কাজটা করে গিয়েছি। যে কাজটা করে গিয়েছি মানে সেই কাজটা থেকে যে জিনিসটা আজকে পাবো, সেই জিনিসটা খেলে কিন্তু পেটের পাথর বা কিডনি স্টোন ঠিক হবে। ঠিক আছে। এটা কিন্তু একদম লাইভ প্রুফ দেখাবো আপনাদের। ঠিক আছে। তো এই কাজটা কালকেও একটা ভিডিও আমি ছেড়েছি, কালকে কিভাবে করেছি সেই ভিডিওটা ছেড়েছি। আর কালকে করে যাওয়া সেই কাজ থেকে আজকে কি জিনিসটা আমি পেতে চলেছি, সেই জিনিসটাও আজকে আমি আমার আপনাদের সামনে ভিডিওতে দেখাতে চলেছি। এবং এইভাবে এই কাজটা করলে আপনারা অবশ্যই এই জিনিসটা যদি 10-15 দিন বা 1 মাস কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনাদের যে পেটের মধ্যে পাথর বা কিডনি স্টোন, এটা কিন্তু ঠিক হওয়ার চান্স 100-এ 100। এবং এই জিনিসটা কিন্তু পরবর্তীতে আর না হওয়ার চান্সটা বেশি। ঠিক আছে। তো চলুন কি জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের। তার জন্য আমি কি নিয়ে এসেছি, একটা ডাব্বু নিয়ে এসেছি। মানে একেবারে ডাব্বুই বলে একে। ঠিক আছে। ডাব্বু নিয়ে এসেছি। আর একটা কি নিয়ে এসেছি, আর একটা বাটি নিয়ে এসেছি। ঠিক আছে। বাটিতে এবারে এই ডাব্বু দিয়ে সেই রসটা কিন্তু আমি তুলবো এই বাটিতে। ঠিক আছে। তো সেটাই আমি দেখাতে চলেছি। চলুন। এই হচ্ছে সেই কাজ। কালকে আমি এই কলা গাছটা কেটে, এই কলা গাছের মধ্যে যে সাদা অংশটা থাকে, যে শ্বাসটা থাকে, সেই থোড় যাকে বলে আমরা বাঙালিরা অনেকে থোড় বলি, সেই থোড়টা কিন্তু পুরো আমি মধ্যখান থেকে কেটে তুলে নিয়েছিলাম। এবার তাও প্রায় কতটা ডিপ করেছি, 8 আঙুল মতন ডিপ করেছি আমি। ঠিক আছে। সে 8 আঙুল করে ডিপ করে কিন্তু আমি থোড়টা তুলে নিয়েছিলাম। এবারে মাঝখানের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, মাঝখানের জায়গাটায় যে কলার যে রসটা জমা হয়েছে, সেই রসটা কিন্তু এই বাটিতে আমি তুলবো। তো এই ডাব্বু দিয়ে হাত দিয়ে তো তোলা সম্ভব না। তো এই যে যে রসটা জমেছে, সেই রসটা এবারে উপরে আমি পলিথিন কেন দিয়েছি, উপরে পলিথিন এই কারণে দিয়েছি যাতে এর মধ্যে কোনো নোংরা না আসে বা না পড়ে, যাতে খেয়ে মানুষের শরীর খারাপ না হয়, সেই জন্য। ঠিক আছে। তো এখন এই পলিথিনটা খুলি, খুলে দেখা যাক যে কতটা রস জমেছে। ঠিক আছে। আপনারা লাইভ দেখতে পারবেন। ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদের। মনে হচ্ছে অনেকটাই রস জমে গেছে। ঠিক আছে। দেখা যাক তবু। খুলি তো, খুলে তো দেখা যাক কি হয়। ও বাবা, এই দেখো অবস্থা দেখো। ঠিক আছে। এই দেখো, দেখেছো কতটা, অনেক কিন্তু। অ্যাকচুয়ালি আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি হয়েছে। ঠিক আছে। এই দেখুন কতটা জল জমেছে। এবার হচ্ছে এই জলটা উঠাবো। ঠিক আছে। কিন্তু মেন কথা, একা এসছি তো, এখন বাটিটা ধরবো না ডাব্বুতে জল তুলবো সেটাই ভাবছি। তো যাক, একটা কিছু কাজ করতেই হবে। বাটিটা নিচে রেখে দিই। ঠিক আছে। তারপর দেখাচ্ছি আমি। এবার হচ্ছে জলটা তুলছি। দেখুন একদম পরিষ্কার ক্লিন জল। ঠিক আছে। কোনো ভেজাল নেই এর মধ্যে। দেখুন কোনো ভেজাল নেই, একদম ক্লিন। এবার কথা হচ্ছে এই জলটা আমি একটু খেয়ে দেখবো কেমন। ঠিক আছে। হুম, দেখি তো। এই জলটা আমি একটু খেয়ে দেখবো। ঠিক আছে। দেখা যাক জলটা খেতে কেমন, বা জলটা আহ, মানে কলা গাছ তো, কলা গাছের জল একটু কষু হতে পারে, মানে কষু করে গলটাল এঁটে যেতে পারে। দেখা যাক সেই জিনিসটা হয় কিনা। আমি আপনাদের দেখাচ্ছি খেয়ে। ঠিক আছে। এই যে নিয়ে এসেছি, এবার একটু খাবো। ঠিক আছে। খেয়ে দেখি কি অবস্থা। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই জলটা মানে না কোনো কষু আছে, মানে গলা এঁটে যাওয়ার কোনো চান্স আছে কিছু নেই। মানে একটা পাকা কলার সেন্ট যেমন আসে না, খানিকটা সেই কোয়ালিটির এই জলটা। ঠিক আছে। একদম খেতে কিন্তু ভালো। ঠিক আছে। খেতে ভালো। এখন দেখা যাক একটু
খেতে থাকি, কিন্তু একটা সমস্যা হয়েছে, কলা গাছের একটা ছোবলা চলে এসছে। কোথায় গেল? ওই যে, ফেলে দিলাম। এবার খেয়ে দেখি মালটা। জানি না, খেলাম। এবারে এই জিনিসটা আমাকে একজন সাজেস্ট করেছিল, সেই হিসাবে খেলাম। খেয়ে তো ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই। তা দেখা যাক। এই জিনিসটা আবার ঢেকে রাখি, ঠিক আছে? পরবর্তীতে আবার খাওয়া যাবে।